জঙ্গলের রাজা রঘু ডাকাত, তাই আজকে আমার ব্যাকগ্রাউন্ডে আছে জঙ্গল। চাইলে আমি এই ভিডিওটা বাড়ি গিয়েও বানাতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে এখানে বানালাম। জঙ্গলের গল্প দেখে এলাম, রঘু ডাকাতের গল্প দেখে এলাম, পেছনে এগারোটা ব্যাকগ্রাউন্ড পেলাম, লোকটা সামলাতে পারলাম না। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এর আগে ফার্স্ট হাফের একটা কুইক রিভিউ এসেছে। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি ভিডিওটা, চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন, চ্যানেলে আসে, আর না হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এবার আসি মেন কথায়, যে রঘু ডাকাত সিনেমাটা হলো কেমন। বাংলা সিনেমার মধ্যে এবছরে সব থেকে মোস্ট হাইপ সিনেমা রঘু ডাকাত, যেটা ডাইরেক্ট করছে ধ্রুব ব্যানার্জি, কাজটা আছে দেবদা ইন এ লিড রোল। এই সিনেমাটা নিয়ে মানুষের উন্মাদনার শেষ নেই, সেটা আমরা বারবার দেখেছি, সেটা আমরা যখন মেগা ট্রেলার লঞ্চ হয়েছে ওটাতে দেখেছি, বেঙ্গল ট্যুরে দেখেছি। সিনেমাটা আপনার টাইমটাকে ডিজার্ভ করে না করে না সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আচ্ছা, প্রথমে যদি গল্পটা বলি আপনাদেরকে, এখানে রঘু ডাকাতের গল্প সম্বন্ধে আপনাদের নতুন করে কিছু বলার নেই, সবাই কোথাও না কোথাও পড়েছেন, কোথাও না কোথাও শুনেছেন। যখন বাংলায় নীল চাষ চরমে, ইংরেজদের অত্যাচার চরমে, বাংলার মানুষের যাওয়ার আর কোনো রাস্তা নেই, যখন তারা চাইছে কোনো একজন মানুষকে যে তাদেরকে বাঁচাবে, সেই সময় আসছে রঘু ডাকাত। সে কিভাবে বাংলাকে রক্ষা করছে এই অত্যাচারের হাত থেকে, এই নিয়েই এই গোটা সিনেমাটা। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, অনেকগুলো পজিটিভ দিক আছে, একটু ধৈর্য ধরে শুনুন। প্রথমত, এই সিনেমায় যে গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, দেখুন মেকারসদের কাছে না একটা লিবার্টি ছিল, কারণ রঘু ডাকাতের সম্বন্ধে কেউ মানে যে তিনি আছেন বা মানে মানে ছিলেন, আর কেউ মানে যে এটা একটা মিথ, এটা একটা গল্প, এটা মানে কোনো অস্তিত্ব নেই রঘু ডাকাতের। এবার সেটা তার বিশ্বাস, যে মানে যে যেভাবে মানবে। কিন্তু মেকারসদের কাছে একটা জিনিস ছিল, যে মেকারসরা না এই জিনিসটাকে সিনেমাটিক লিবার্টি হিসেবে ব্যবহার করতে পারতো। তাদের কাছে মাথায় চাপ ছিল না যে আমাদেরকে একটা টেক্সট ফলো করতে হবে বা কোথাও লেখা আছে সেটাই তুলে আনতে হবে, নাহলে মানুষ বলবে যে ভাই লেখা এরকম, তুমি উল্টো চেঞ্জ করে দিলে। এখানে ওরকম তো প্রমাণ কিছু নেই জিনিসটার, কেউ মানে আছে কেউ মানে নেই। তো এই মুভিতে সেই সিনেমাটিক লিবার্টিটাকে ভালোভাবে ইউজ করা হয়েছে। গল্পটার কোরটা, গল্পটার এসেন্সটা, গল্পটা কিন্তু বজায় রাখতে পারে। এর যে স্ক্রিনপ্লে রাইটিং, সেই রাইটিংটা ভালো করা হয়েছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এখানে অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো, নর্মাল অ্যাকশন সিকোয়েন্স, এরকম নয় যে এরকম অ্যাকশন আমরা এর আগে দেখিনি। দেবদাস সিনেমাতেই হয়তো এর আগে মানে এরকম ধরনের অ্যাকশন দেখেছি, এরকম নয় যে এর আগে এরকম ধরনের অ্যাকশন দেখিনি। কিন্তু সেই অ্যাকশন গুলো ভালো লাগবে বড় স্ক্রিনে যখন অ্যাকশন গুলো হবে, এবং দেবদা যখন স্পেশালি অ্যাকশন করছে, সেই অ্যাকশন সিকোয়েন্স গুলো আপলিফ্ট হয়। এবং অ্যাকশন সিকোয়েন্স আরো একটা জিনিসের জন্য আপলিফ্ট হয়, সেটা হচ্ছে বিজিএম। বিজিএম এই সিনেমার জান। সাউথের বিজিএম দেখে আমরা সবসময় খুব প্রেস করি, তো অনিরুদ্ধের বিজিএম, এর বিজিএম, ওর বিজিএম, থামানের বিজিএম। এখানে বিজিএমটা ব্যবহার করা হয়েছে, দেখবেন আপনি বিজিএম জাস্ট কিলার। যেখানে যেখানে অ্যাকশন সিকোয়েন্স গুলো নর্মাল লাগছে, সেখানে বিজিএম সেই অ্যাকশন সিকোয়েন্স গুলোকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। বিজিএম এর কাজ এত ভালো, এবং বিজিএম এর মধ্যে না ওই একটা জঙ্গলের সাউন্ড, একটু আদিবাসীদের মিউজিক যেরকম হয় সেরকম ধরনের সাউন্ড, ডাকাতদের যেরকম ধরনের মিউজিক হয় বা হতো, বা যেরকম ধরনের জিনিস আমরা শুনে এসেছি, সেই রকম ধরনের মিউজিক এখানে ইউজ করা হয়েছে, যেটা কিন্তু এই ফিল্মটাকে অথেন্টিকেশনটা প্রোভাইড করতে পারে। এখানে প্রত্যেকের পারফরমেন্স, এখানে যার কথা আমাকে আগেই বলতে হয় সেটা দেবদা নয়, সেটা হচ্ছে অনির্বাণ দা। অনির্বাণ দার এই রোলটা না, অনির্বাণ দা খেয়ে ফেলার মতো একটা রোল ছিল, মিটি রোল ছিল। অনির্বাণ দা খুব ভালো পারফর্মার, এবং এই রোলটা অনির্বাণ দা ফাটিয়ে দিয়েছে। এবং আমি না এখানে দেবদাকে একটা হ্যাটস অফ জানাতে চাই। অনেক সময় কি হয়, হিরোরা না ইনসিকিউরিটিতে ভোগে, আপনারা তো জানেন যে অন্য কোনো ক্যারেক্টার তাকে অনেক বেশি বড় রোল দিয়ে দেওয়া হলো, সেটাতে হিরোর একটা ইনসিকিউরিটি হয়। সে সবসময় চায় যে তার রোলটাকেই সবসময় সবার আগে বা সব থেকে বড় করে প্রেজেন্ট করা হোক। এখানে দেবদাস এই জিনিসটা কিন্তু চায়নি। দেবদাস চেয়েছে সিনেমাটা ভালো হোক, তাতে চার রোল যা বেশি আছে যা কম আছে নো ইস্যু। এখানে অনির্বাণ দা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে অ্যাজ ভিলেন। সোহিনীদি কি অ্যাকশন করেছে, বাপ রে বাপ! বাংলার মানে অ্যাক্ট্রেসরা অ্যাকশন করতে পারে না, এটা কে বলেছে? অ্যাকশন করার সুযোগ তাদেরকে দিতে হবে। যদি দেন, আপনি সোহিনীদের মধ্যে অ্যাকশন পারফরমেন্স দেখতে পাবেন, নিধিকা যেরকম অ্যাকশন করেছে ওরকম অ্যাকশন পারফরমেন্স দেখতে পাবেন। রূপা ম্যাম কি সাটেল অ্যাক্টিং, ছোট রোল ইম্প্যাক্টফুল। ওমের ক্যারেক্টারটা খুব ভালো, সারপ্রাইজিং একটা ক্যারেক্টার, আপনাদের ভালো লাগবে, মন জিততে পারে। দেবদা অ্যাজ রঘু ডাকাত, দেবদার থেকে এই রোলটা আর কেউ ভালো করতে পারতো না। ওই বিশাল আকার চেহারা, তার বডি ট্রান্সফরমেশন, প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্স খুব ভালো। শুধু অ্যাকশন সিকোয়েন্সে নয়, রোমান্টিক সিচুয়েশনে, এখানে ইমোশনাল সিচুয়েশনে, প্রত্যেকটা জায়গায় দেবদার পারফরমেন্স খুব ভালো। আচ্ছা, এখানে যে রোমান্টিক অ্যাঙ্গেলটা আছে, সেই রোমান্টিক অ্যাঙ্গেলটা না ভালোভাবে রাখা হয়েছে, সেটা সিনেমাটাকে কোথাও গিয়ে ওভার পাওয়ার করছে না। সেই রোমান্টিকটা আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে ভাই রোম্যান্সটা এত দেখানোর কি আছে, সেই জিনিসটা আপনার জিনিসটা ফিল হবে যে হ্যাঁ রোমান্টিক অ্যাঙ্গেলটা আছে, বাট রোমান্টিক অ্যাঙ্গেলটা পরিমিত ভাবে আছে, একদম মাপ মতো আছে। আর ওই যে ড্রিম সিকোয়েন্সের কথা বলেছিলাম আপনাদেরকে অনেক আগে, যে এই ঝিলমিল লাগের গানটা ড্রিম সিকোয়েন্সেই হতে পারে একমাত্র, এছাড়া তার আর কোনো রাস্তা নেই। দেখে নিন সিনেমাটা, আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। আচ্ছা, নেক্সট যেটা নিয়ে কথা বলবো,
এখানে না এই গল্পটা খালি দেবদা সেন্ট্রিক নয়, যেটা ভালো। ওই যে প্রথমেই বললাম অনির্বাণদার ক্যারেক্টারটাকে বলতে গিয়ে খালি দেবদা সেন্ট্রিক নয়, এখানে দেবদার সঙ্গে যারা যারা পারফর্ম করেছে প্রত্যেককে জায়গা দেওয়া হয়েছে। এটা খালি একজনের গল্প নয়, এটা রঘু ডাকাতের গল্প। এবং যারা না থাকলে রঘু ডাকাত আজকে হতে পারতো না, যাদের সাপোর্টে আজকে রঘু ডাকাত হয়ে উঠেছে। চারিদিক দিয়ে ঘামছি সেটা আলাদা কথা, বিকজ বাইরে প্রচুর গরম। হ্যাঁ, তো যাদের জন্য রঘু ডাকাত হয়ে উঠেছে তাদের জিনিসটাও ইম্পর্টেন্ট এই সিনেমাতে, তাদের ক্যারেক্টারটাও ইম্পর্টেন্ট। তাদের ছাড়া রঘু ডাকাত হতে পারতো না। এবং সেই জিনিসটাকে যেভাবে এখানে মানে রাখা হয়েছে সেটা খুব ভালো, প্রত্যেককে জায়গা দেওয়া হয়েছে। খালি দেবদার আশেপাশে সিনেমাটা ঘোরে না, সেই জিনিসটা দেখে ভালো লাগলো। এরা ক্রিয়েশন, প্রি ইন্ডিপেন্ডেন্স একটা ব্যাপার, সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে। বাংলার একটা বাজেট আছে, সেই বাজেটের থেকে বেরিয়ে গিয়ে তারা চেষ্টা করেছে এবং অনেক জায়গায় সেই চেষ্টাটা সাকসেসফুলও হয়েছে। যেভাবে এরাটা ক্রিয়েট করে, যেভাবে জঙ্গলটাকে দেখায়, যেভাবে অ্যাকশন সিকোয়েন্স গুলোকে ডিজাইন করা হয়েছে, যেভাবে প্রত্যেকের ড্রেস আপ থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে সেই জিনিসগুলোকে, নীল চাষি তাদের ওপর অত্যাচার, সেই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে। অনেক সময় লাগছিল সাউথের সিনেমা দেখছি, আমরা সবসময় প্রেস করি না সাউথের রুটেড সিনেমা, যে যারা রুট নিয়ে কথা বলে, সেই আমাদেরও তো রুট আছে, আমরা কেন রুট নিয়ে কথা বলি না। এটা হচ্ছে রুটেড সিনেমা, এটা আসুন, এটা দেখতে হবে। এক এক জায়গায় সাউথের ভাইব দেয় যে হ্যাঁ সাউথের কোনো রুটেড সিনেমা দেখছি, জিনিসটা এতটাই প্রিমিয়াম। এবং এই জিনিসটাকে দেবদা যেভাবে প্রোডাকশন কোয়ালিটি দিয়েছে, এসবিএফ যেভাবে প্রোডাকশন কোয়ালিটি দিয়েছে সেটা খুব সুন্দর। যেভাবে এরাটা ক্রিয়েট করে, যেভাবে এখানে আচ্ছা এই সিনেমাটা খুব বড় নয়, আবার খুব ছোটও নয়, আননেসেসারি কোথাও ড্র্যাগ করে না, কোথাও আপনার মনে হয় না যে এখানে কোথাও জিনিসটাকে টানছে, বড় করছে, বড় সিনেমা বলে খালি সেটাকে লোককে দেখিয়েই যাব, সেই জিনিসটা এখানে হয়নি। ইম্পর্টেন্ট জায়গাগুলো রেখেছে। অ্যাকশন হচ্ছে, যেই অ্যাকশন হয়ে যাচ্ছে ড্রামা আসছে, ড্রামা হয়ে যাচ্ছে রোম্যান্স আসছে, রোম্যান্স হয়ে যাচ্ছে ইমোশন আসছে। এই প্রত্যেকটা জিনিস যেভাবে গুছিয়ে রাখা, প্রত্যেক কটা জিনিস এক প্ল্যাটারে যেভাবে সাজানো হয়েছে, সাজিয়ে যেভাবে রঘু ডাকাত বানানো হয়েছে সেটা অনবদ্য। প্রত্যেকটা জিনিস এই সিনেমায় খাপে খাপ। এইবার এই সিনেমার যদি নেগেটিভ দিকে আসি, ট্রেলার লেভেল থেকে একটাই জিনিস আমার কাছে নেগেটিভ ছিল এই সিনেমা, তো একটাই জিনিস আমার কাছে নেগেটিভ আছে, সেটা হচ্ছে ভিএফএক্স। লাস্টে জাহাজের সিকোয়েন্সে ভিএফএক্স ভালো নয়। অ্যাজ রিভিউয়ার আমি সবসময় মনে করি, জানি এটা শুনে অনেকে রেগে যেতে পারে, অ্যাজ রিভিউয়ার আমি মনে করি ভালো দিকগুলো যেরকম আমার তুলে ধরাটা দরকার, খারাপ দিকগুলো তুলে ধরাটা দরকার। এবং এখানে যেভাবে জিনিসটা প্রোডাকশন কোয়ালিটি করেছে, যেভাবে অ্যাকশন সিকোয়েন্স গুলো করেছে, যেভাবে লার্জার দ্যান লাইফ দেখিয়েছে, ভিএফএক্স এর কাজ কাঁচা। লাস্টে যে জাহাজের সিকোয়েন্সটা, ওখানে ভিএফএক্স এর কাজ একদম ভালো না, মানে একদমই ভালো না। ওখানে কিভাবে উড়ছে, কিভাবে মানে দড়ি দিয়ে গ্রিন স্ক্রিন বোঝা যাচ্ছে, সেই জায়গাগুলো আমার একদম মানে আমি কানেকশনই ফিল করতে পারলাম না ওই লাস্টের মানে জায়গাটার সাথে। কারণ ভিএফএক্স খুব চোখে লাগছিল। এছাড়া রঘু ডাকাত আর কোনো নেগেটিভ দিক নেই। এই ছিল রঘু ডাকাতের রিভিউ। মাস্ট ওয়াচ একটা সিনেমা, বাংলায় এরকম ধরনের সিনেমা হয় না। যারা যারা ভালো সিনেমা দেখতে চান, যারা যারা দেবদার ফ্যান, তারা যান গিয়ে রঘু ডাকাত দেখে আসুন। এই ছিল রিভিউ। কারা কারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গোটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।